আবু বকর কিন্তু নরম লোক। কেমন নরম? আল্লাহর নবী আবু বকর সম্পর্কে বলে, ওয়াকালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে, আমার সকল উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, সবচাইতে ঠান্ডা মানুষ হইল আমার আবু বকর। কার ব্যাপারে বলে? আবু বকর সবচাইতে কি নরম মানুষ। আবু বকর বৈশা রইছে, ওমর হযরত আবু বকরের কাছে আইসা ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, তোমার সাথে একটা সওদা করতে চাই, লেনদেন করতে চাই, ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ কোন। কে আসছে? কে? হযরত ওমর কার কাছে আসছে? আবু বকরের কাছে আইসা ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, তোমার সাথে একটা লেনদেন করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর রে, আমার সাথে কি লেনদেন করবা? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আমি ওমর আমার সারা জিন্দেগীর সব আমল তুই আবু বকরকে দিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। কি দিতে চাই? একটু জোরে কোন। হযরত ওমরের সারা জীবনের সব আমল কারে দিতে চায়? আবু বকর দিতে চায়। আবু বকর যদিও কিন্তু নরম লোক, আবু বকর কিন্তু খাটো ছিল। কি ছিল? একটু জোরে বলেন। আবু বকর খাটো ছিল, কিন্তু আবু বকরের বুদ্ধি ছিল অনেক মারাত্মক। আবু বকর মনে মনে চিন্তা করে যে ব্যাপার কি, যে ওমর সারাটা জীবন আমার লোকে আমল লইয়া পাল্লা দিছে, আজকে ওই ওমর কইতেছে তার সারা জীবনের সব আমল আমি আবু বকর দিতে চাই। ডাল মে কুছ কালা হে, এই জায়গার মধ্যে কোনো গাবলা আছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর, বুঝলাম তুমি তোমার সারা জীবনের সব আমল আমি আবু বকর দিয়া দিবা, কিন্তু বিনিময়ে আমি আবু বকর থেকে কি নিবা ওইটা আগে বলো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আমি ওমর আমার সারা জীবনের সব আমল দিয়া দিব, কিন্তু বিনিময়ে আমি আবু বকর আপনার কাছ থেকে, তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি চাও? বলো বলো বলো। তুমি যে একটা রাত আমার নবীর সাথে, যে একটা রাত পাহাড়ের গুহার মধ্যে কাটাইছো, ওই এক রাতের আমল আমি ওমরে দিয়া দাও, আর আমি ওমরের সারা জীবনের সব আমল তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু বকর জানতো নবীর সাথে যে একটা রাত পাহাড়ের গুহার মধ্যে কাটাইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, সকল উম্মতের সারা জীবনের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, উমরের সারা জীবনের সব আমল যদি ওই পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবীদের আমল যদি ওই পাল্লায় রাখা হয়, আর আবু বকর আমার নবীর সাথে ওই গুহার মধ্যে যে একটা রাত কাটাইছে, ওই এক রাতের আমল যদি, আমলের সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের ওই এক রাতের আমলের সবের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আবু বকর পরকালের চিন্তা কান্নাকাটি করে। তাদের ঈমান কেমন ছিল, আজকে আমাদের ঈমান কেমন? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা,